আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা জয়গুরু শ্রী শ্রী ঠাকুর খুব পছন্দ করতেন এগুলো সব মিলিয়ে দুটো বস্তায় হয়ে গেল। খুব সকালে বেরিয়ে শিয়ালদার থেকে জডিসি ট্রেন ধরলাম। যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে পৌঁছালাম তিনি জিজ্ঞেস করলেন, কি রে আনিছিস? আমি বললাম, আজ্ঞে শ্রী শ্রী ঠাকুর, যা যা বড় বউয়ের কাছে দিয়ে আয়। শ্রী শ্রী ব্রহ্মা সব দেখে ভীষণ খুশি হলেন, বললেন, বড় ডালগুলো এখানে রেখে দাও, আর ছোট ছোট ঢালগুলো কেমিক্যালের বীরেন্দ্র ভট্টাচার্যের কাছে দিয়ে আয়, নানান ওষুধের কাজে লাগে। শ্রদ্ধেয় বীরেন্দ্রও এগুলো পেয়ে খুব খুশি হলেন। মনে হলো যেন অনেক দিন ধরে তিনি এই আমচইয়ের খোঁজেই ছিলেন, কোনো বিশেষ ওষুধ তৈরির প্রয়োজনে। যদিও তখন ভোগ রান্না হতো পূজনীয় ছোটদা শ্রী শ্রী ঠাকুরের মধ্যম পুত্র গিয়ে, কিন্তু কি কি রান্না হবে, কেমনভাবে হবে ইত্যাদি সব নির্দেশ সহ ব্যঞ্জনাদির সামগ্রী সব শ্রী শ্রী বর্মা রোজ সকালে সেখানে পাঠাতেন। সতীশ দাস দার মাধ্যমে যদিও ভোগ রান্না করতেন, তরুমা, আত, কেন্দ্রদার মা, বঙ্কিম রায় দা প্রমুখ উপস্থিত থাকতেন ভোগের সময়। আর সে ভোগ শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করতেন শ্রী শ্রী বরদা। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে বলুন জয় গুরু।